কিছুদিন আগে একটা রোববার আমার দিদা অসুস্থ হওয়ার জন্য চলে গেছিলাম বীরনগর। এই যে রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি বীরনগরের উদ্দেশ্যে, এই যে আমি, মিঠি, মা আর আমার হ্যান্ডসাম হাজব্যান্ড, এই যে সবাই মিলে এখন যাচ্ছি বীরনগর দিদাকে দেখতে। দিদা একটু অসুস্থ, তাই সবাই মিলে দেখতে যাচ্ছি। আর যেতে যেতে এই যে রাস্তার ধারে চারিপাশে এত সুন্দর দৃশ্য, সেটা তোমাদের সাথে না শেয়ার করে পারি বলো। আর চারিদিকে এত এত গ্রিনারি দেখে তো মন পুরো ভরেই যাচ্ছিল। রাস্তা যেন নিজের রূপে নিজেই সেজে উঠেছে। রাস্তাগুলো, চারিপাশে গাছগুলো রাস্তাগুলোকে যেন ছায়া দেওয়ার জন্য কি সুন্দরভাবে রয়েছে দেখো। এইসব দেখতে দেখতে যথারীতি পৌঁছে গেলাম আমার মামার বাড়ি বীরনগর। অনেক দিন পরে গেছি যেন। চারিদিকে কত কত জন্তু জানোয়ার রয়েছে। এই দেখো মুরগি তার বাচ্চাগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শুধু মুরগি নয়, সাথে আছে খরগোশ, ছাগল, আরও অনেক কিছু। এই যে খরগোশ আর মিঠি, তো এই সব কিছু দেখে ও তো ছেড়ে আসতেই চাইছিল না। আর আমারও যেন এতদিন পরে এত কিছু দেখে খুব মন খারাপ করছিল, মনে হচ্ছিলো যেন এখানেই থেকে যাই। কিন্তু কি করে সম্ভব বলো, এখন তো সব কিছুই কলকাতায়। তাই কিছুক্ষণের জন্যই যাওয়া, কিছুক্ষণের জন্যই দিদার পাশে বসা। দিদারও মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল যখন চলে আসছিলাম, কিন্তু চলে তো আসতেই হবে। আর এই দেখো, বড় এই সমস্ত জন্তু জানোয়ার দেখে তাদেরকে আদর করতে লেগেছে। এই যে ছাগলগুলোকে ও আদর করছে, আর ওর বাবা আদর করছে দেখে মিঠিও বলছে আমিও আদর করব। মিঠিও কিছুটা আদর করেছে। আর এই দেখো এখন গাছে কত এঁচড় হয়েছে। দিয়ে সেই সমস্ত কিছু দেখে, দিদাকে দেখে কিছুক্ষণ বাদে খেয়ে দিয়ে আমরা সবাই মিলে চলে এলাম। ব্লগটা কেমন লাগলো জানিও।